সোনাপুর ও জাদুমতি ডাইনি। এক ছিল দেশ, যার নাম ছিল কান্ট্রি কার্বন। সে দেশের এক কোণে ছিল এক ছোট্ট গ্রাম, যার নাম সোনাপুর। সোনাপুরের মানুষজন ছিল খুব শান্তিপ্রিয়। কিন্তু সোনাপুরের কাছেই ছিল এক গভীর বন, যে বনের ভেতরের গ্রামকে সবাই ভয় পেত। সেটা ছিল ডাইনির গ্রাম। এই গ্রামে বাস করত এক ডাইনি, যার নাম ছিল জাদুমতি। তার চুল ছিল জট পাকানো, হাসি ছিল বিকট, আর তার কুটিরের চারপাশে সবসময় একটা গা ছমছমে আবহ থাকত। সোনাপুরের লোকেরা বলত, জাদুমতি নাকি রাতের অন্ধকারে ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে যায় আর তাদের জাদু করে মেরে ফেলে। এই ভয়ে কোনোদিন কোনো বাচ্চা ডাইনির গ্রামের পাশ দিয়েও যেত না। সোনাপুরে ছিল এক সাহসী ছেলে, তার নাম রাইসুল। রাইসুল ছিল খুব কৌতূহলী। সে ডাইনির গল্প শুনলেও বিশ্বাস করত না। একদিন তার ছোট বোন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। গ্রামের বৈদ্যরা অনেক চেষ্টা করেও তাকে সারিয়ে তুলতে পারল না। রাইসুল জানতে পারল, ডাইনির গ্রামের গভীর বনে এক বিরল ভেষজ পাওয়া যায়, যা তার বোনকে সুস্থ করে তুলতে পারে। সবাই রাইসুলকে মানা করল, ডাইনির গ্রামে যেও না, সে তোমাকে জাদু করে মেরে ফেলবে। কিন্তু রাইসুল তার বোনকে বাঁচানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। রাইসুল তার ঝোলা কাঁধে নিয়ে ডাইনির গ্রামের দিকে রওনা দিল। তার মনে ভয় থাকলেও বোনের প্রতি ভালোবাসা তাকে সাহস যোগাচ্ছিল। বনের গভীরে ঢুকতেই গাছপালা ঘন হতে শুরু করল, দিনের আলো যেন ম্লান হয়ে গেল। হঠাৎ সে দেখল, দূরে একটা কুটির থেকে কালো ধোঁয়া উঠছে। রাইসুল বুঝল, এটাই জাদুমতির আস্তানা। কাছে যেতেই রাইসুল দেখল, জাদুমতি তার কুটিরের সামনে বসে কিছু একটা ঘষছে। জাদুমতি রাইসুলকে দেখে কটমট করে তাকালো। রাইসুল কোনো ভয় না পেয়ে সরাসরি বলল, আমি সোনাপুর থেকে এসেছি। আমার ছোট বোন অসুস্থ। আমি আপনার বন থেকে একটি ভেষজ নিতে এসেছি। জাদুমতি বিকট হাসি হেসে বলল, আমার বনে ভেষজ নিতে এসেছিস? জানিস না আমি কে? আমি এই ডাইনির গ্রামের জাদুমতি। আমি ছোট ছোট বাচ্চাদের জাদু করে মেরে ফেলি। রাইসুল বলল, আমি জানি আপনি কে, কিন্তু আমার বোনের জীবন বিপন্ন। আপনি যদি আমাকে সাহায্য করেন, তবে আমি আপনার উপকার ভুলব না। জাদুমতি কিছুক্ষণ রাইসুলের দিকে তাকিয়ে রইল। রাইসুলের চোখে সে কোনো ভয় দেখল না, দেখল শুধু এক ভাইয়ের অপরিসীম ভালোবাসা। এমন নির্ভেজাল অনুরোধ সে অনেকদিন শোনেনি। ধীরে ধীরে জাদুমতির মুখের কঠিন ভাবটা নরম হল। সে বলল, ঠিক আছে, আমি তোকে ভেষজটা দেব, কিন্তু মনে রাখিস, সব ডাইনি মন্দ হয় না। মাঝে মাঝে আমাদেরও কেউ একজন এসে ভালো কাজ করতে উৎসাহিত করে। জাদুমতি রাইসুলকে বনের গভীর থেকে সেই বিরল ভেষজটি এনে দিল। রাইসুল কৃতজ্ঞচিত্তে তাকে ধন্যবাদ জানাল। ভেষজ নিয়ে রাইসুল দ্রুত তার বোনের কাছে ফিরে গেল। সেই ভেষজ ব্যবহার করে রাইসুলের বোন দ্রুত সুস্থ হয়ে উঠল। এরপর থেকে সোনাপুরের লোকেরা ডাইনির গ্রামকে আর ভয় পেত না। তারা বুঝতে পারল, সব গল্প সত্যি হয় না, আর ভালো মানুষ যে কোনো পরিস্থিতিতে সত্যের মুখোমুখি হতে পারে। রাইসুল তার সাহসের জন্য সোনাপুরের একজন বীর হিসেবে পরিচিতি পেল, আর জাদুমতিও মাঝে মাঝে ভালো কাজ করে গ্রামের মানুষের মনে একটু একটু করে জায়গা করে নিতে শুরু করল। আশা করি গল্পটি তোমাদের মন ছুঁয়ে গেছে। এমন আরও অনেক গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে পাশে থেকো।